এবার আপনাদের কলেজ স্ট্রিটে নিয়ে যাব। কলেজ স্ট্রিটের পুজো মণ্ডপে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, তোমার ওখানে কি ছবি? দেখো, আমি রয়েছি কলেজ স্ট্রিটের মিত্র ইনস্টিটিউটে এবং তোমাকে দেখাবো দেবী বরণ। এখানে মহিলারা তারা কিন্তু মা দেবীকে বরণ করে নিচ্ছেন। আজকেই বিসর্জন হবে এবং বরণের পর সিঁদুর খেলা। প্রত্যেকের মন ভার এবং প্রত্যেকেই মাকে বিদায় জানানোর জন্য সকাল সকাল তারা কিন্তু মিত্র ইনস্টিটিউটের এই সেনবাড়ির যে পুজো, প্রায় 58 বছরের পুজো, এবং সেই পুজোতে এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে যারা বা এলাকার বাসিন্দারা বা পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রত্যেকে এখানে এসে পৌঁছেছেন এবং দেবী বরণ করা হচ্ছে। তারপরেই সিঁদুর খেলা এবং তারপরে বিসর্জন। অনেকেই যেটা বলছেন যে পুজো কিভাবে কেটে গেল সেটা কিন্তু বোঝাই গেল না, এত তাড়াতাড়ি পুজো কেটে গেল এবং আজকে মায়ের বিদায়ের পালা। তুমি দেখতে পাচ্ছ থালের মধ্যে সিঁদুর রয়েছে, প্রসাদ মিষ্টি রয়েছে এবং এখানে অনেকেই আমরা কথা বলবো। দেবী বরণ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। আজকে মা বিদায় নিচ্ছেন, প্রচন্ড, খুবই ভার। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা থেকেই মনটা খুব খারাপ হয়ে আছে। আজ থেকেই অপেক্ষা। তাই তো, আজ থেকেই অপেক্ষা করে আছি। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, অনেকে এখানে এসে আচ্ছা, সকাল থেকে যে বৃষ্টি, একদিকে তো আজকেও পুজো ঘোরার পালা, তো কতটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টিতে তো প্রচুর অসুবিধা হচ্ছে, কিন্তু সিঁদুর খেলার মজাটা মাটি হবে না। অফকোর্স আমরা ওয়েট করছি কখন একটু বৃষ্টি কমে যাবে অ্যান্ড দেন উইল স্টার্ট সিঁদুর খেলা। অ্যান্ড মায়ের বরণ তো যেরকম হচ্ছে ওরকম চলছেই, অ্যান্ড সবাই তো আছে মানে উপস্থিত। বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি, মা তো আজকে চলে যাচ্ছেন, পুজো ঘুরলে মন খারাপ লাগছে না? মাকে বিদায় জানাতে এসছো, তুমি দেখতে পাচ্ছ সিঁদুর খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ মহিলারা একে অপরকে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এবং মা এবার বিদায় নেবেন। মায়ের বিদায় তুমি দেখতে পাচ্ছ উলু দেওয়া হচ্ছে, মহিলারা উলু দিচ্ছেন। নীতি মেনে কিন্তু মহিলারা মাকে বরণ করছেন এবং এবার একদিকে বরণ, অন্যদিকে কিন্তু সিঁদুর খেলা। এখানে সকাল থেকেই একদিকে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিন্তু এভাবেই বিভিন্ন ঘাটে মায়ের বিসর্জনের পালাও কিন্তু চলছে। নবমীর দিন পুজোর আনন্দে মাতলেন পশ্চিমবঙ্গের রাজনীতিকরাও। কেউ করলেন চণ্ডীপাঠ, কেউ আবার কুমারী পুজো করলেন। বছরভর রাজনীতির ব্যস্ততা, আর তার মধ্যেই শারদ আনন্দে মাতলেন নেতা মন্ত্রীরাও। নবমীর সকালে মুদিয়ালিতে প্রাণের উৎসবে অংশ নিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবছরও নিজের বিধানসভা খড়দা এলাকায় বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন তিনি। তবু মুদিয়ালি ক্লাবের পুজো দেখতে আসার মধ্যে অন্যরকম একটা আবেগ কাজ করে বলে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানকার আমি 24 বছর এমএলএ ছিলাম, এদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক এবং আমি এখানে না এসে পারি না। চলে গেছি খড়দায়, ভবানীপুর হয়ে খড়দায় চলে গেছি, কিন্তু খড়দায় আমি করেছি 41টা উদ্বোধন করেছি, কিন্তু আমার পুরনো জায়গায় আজকে ঘুরতে বেরিয়েছি। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার মেয়ে সুকন্যাকে নিয়ে নানুরের হাটশিরান্দি গ্রামের বাড়ির পুজোতে এলেন অনুব্রত মণ্ডল। প্রায় 150 বছরের পুরনো পুজো, ছোটবেলার পুজোর স্মৃতিচারণ করলেন তৃণমূল নেতা। বাড়ির পুজো একটা আলাদা ইমেজ, একটা আলাদা জিনিস। ছোটোবেলা থেকে আসতাম হাফ প্যান্ট পরে, তখন গোটা গ্রামে কাদায় পড়ে যেতাম, একটা আলাদা এনার্জি ছিল। বাড়ির পুজো যেমন হয়, আত্মীয় স্বজন ভাই বোন সব এক জায়গায় থাকে, এটাই ভালো লাগে। শ্রীরামপুর 5 এবং 6 পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান উদ্যোক্তা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নবমীর দিন নাতিকে পাশে বসিয়ে এখানে চণ্ডীপাঠ করলেন তৃণমূলের লোকসভার সাংসদ। সবাইকে আমার শুভেচ্ছা জানাই, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো থাকাটা জরুরি। সারা বছরের অপেক্ষা থাকে, নবমী এলে তো একটু মনটা খারাপ হয়। নবমী সকালে পুরুলিয়া শহরের চাইবাসা 16 আনা দুর্গাপুজোর মণ্ডপে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কুমারী পুজোও করেন তিনি। দুর্গাপুজোর মহানবমী, অন্যদিকে নবরাত্রির নবম দিন। গোরক্ষপুরে মন্দিরে কুমারী পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বৃহস্পতিবার গুজরাতের ভুজে সস্ত্রীক পুজোয় অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে পালন করবেন বিজয়া দশমী। ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর কলকাতায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছড়াছড়ি। গঙ্গাপাড়ের এক সুপ্রাচীন শহরের ধর্মীয় রীতি উঠে এলো গঙ্গাপাড়ের আরেক প্রাচীন শহরে। বারাণসীর গঙ্গা আরতির আদলে মহানবমীতে মাতৃবন্দনা হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোতে। কলকাতার পুজো মণ্ডপে বারাণসীর ঘাটের মেজাজ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির আদলে মহানবমীতে মহামায়ার আরতি হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। কবির রোডের পুজো মণ্ডপেই তখন যেন উঠে এলো এক টুকরো বারাণসী। काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे। এর মধ্যে আমার কিছু বলা নেই। আমাকে মনে হলো কি আমি নিজেই গঙ্গা আরতির জন্য কাশিতে পৌঁছে গেছি আর ওখানে বেনারস ঘাটে পৌঁছে দর্শন করছি। 2019 সালে আমরা এটা করেছিলাম, তারপরে আমরা গতবার চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। এখন এটা আমাদের 70th ইয়ার ছিল বলে আমরা এটা আবার এখানে নিয়ে এসেছি। আমাদের সবাই চাইছিলেন এটা হতে, আর আমরা খুব ভালো লেগেছে যে এত লোক এসছেন, দেখেছেন আর এটার আনন্দ অনুভূতিটা করেছে। বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোর এবার 70তম বর্ষ। মহানবমীর রাতে এই আরতি এবার তাদের বিশেষ আয়োজন। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের পুণ্যভূমিতে যারা গঙ্গা আরতি করেন সেই বারাণসী থেকেই পুরোহিতদের আনা হয়েছে বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। দর্শকদের সামনে আরতি করলেন তারা, সঙ্গে মন্ত্রোচ্চারণ। সকলের কণ্ঠেই এখন যেও না নবমী নিশি, তবে তার মধ্যে দিয়েও কোথাও গিয়ে এই যে উদযাপনটা এক অভিনবত্বের ছোঁয়া পেল, এক অনন্য রূপে তারা দেখতে পেলেন মায়ের আরতি, তাতে উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা। 70তম বৎসরে আমাদের সমস্ত পল্লীবাসী আমাদের কাছে অনুরোধ করেছিল। বিগত 2 বছর আগে আমরা এই গঙ্গা আরতির আয়োজন করেছিলাম এবং তাদের অনুরোধে এই বছরে আমরা এটাকে আবার আয়োজন করলাম এবং তারা মানে খুবই চেয়েছিল যে এরকম ধরনের একটা আরতির একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হোক, সেই জন্য এই আয়োজনটা আমরা করেছি। মনে হচ্ছে যেন বেনারস নিজে চলে এসছে মায়ের আরাধনা করতে, আর আজকে এত সুন্দর গান হয়েছে যে মনে হয়েছে মা নিশ্চয়ই এসে শুনেছে। খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যতজন শুনেছে সবারই ভীষণই একটা ভালো লাগার একটা জিনিস আজকে আমরা পেয়েছি। এমনিতেই সংস্কৃতির শহর কলকাতা, শারদোৎসবের হাত ধরে তা যেন হয়ে উঠেছে বিবিধ ধারার মহাসঙ্গম। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালা দুর্গাপুজো করছি। 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না, কোনো অকেশন ছাড়া দুর্গাপূজাটা সব মিট হয়। সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।